নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাতৃভক্ত শ্রীরামকৃষ্ণ ঠাকুর তার মাকে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। ঠাকুরের দুই মা, ঘরের মা চন্দ্রমণি দেবী আর বিশ্বের মা ভবতারিণী। ঘরের মা থাকেন ঘরে আর বিশ্বের মা মন্দিরে। ঘরে মন্দির, মন্দিরই ঘর। ঘরের মাকে তিনি মহিমান্বিত করেন জগৎজননীতে, আবার জগৎজননীকে রূপান্তরিত করেন ঘরের মায়ে। যিনি প্রতাপ ও ঐশ্বর্যের মুকুট পরে রাজ ইন্দ্রাণী সেজেছেন, তিনি আবার রুগ্ন সন্তানের শিয়রে দিনবাস ম্লানমুখী বিনিদ্র জননী। ঠাকুর ঘুম থেকে উঠেই প্রথমে চন্দ্রমণি দেবীকে প্রণাম করেন, তারপরে ভবতারিণীর দুয়ারে। আগে ধারিণী, তারপরে তারিণী। ঠাকুর বিশ্বজনকে ডেকে বললেন, কোথায় তোরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছিস? ঈশ্বর তোর ঘরে, তোর সংসারেই বিরাজ করছেন। শুধু ভাবের ঈশ্বর নয়, জীবন্ত ঈশ্বর। অজানা ঈশ্বর নয়, অন্তরঙ্গ ঈশ্বর। নির্বাক বধির ঈশ্বর নয়, দয়াময় দ্রব্যময় ঈশ্বর। সেই ঈশ্বর তোর বাপ মা, তোর সীতারাম, তোর হরগৌরী, তোর লক্ষ্মীনারায়ণ, তোর আদিত্য আর চন্দ্রমা। ঠাকুর বললেন, বাপ মা কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। যখন তোতাপুরী দক্ষিণেশ্বরে এলো, ঠাকুরকে দেখে লাফিয়ে উঠল, বেদান্ত সাধনের এই তো যোগ্য লোক। বেদান্ত সাধন মানে ভাবাতীত অরূপের সাধন, নির্বিকল্প সমাধি। তোতাপুরী ঠাকুরকে জিজ্ঞেস করল, সাধন ভজন কিছু করবে? ঠাকুর সরল চোখে তাকিয়ে রইলেন, বললেন, তার আমি কি জানি। তোতাপুরী বললেন, তুমি কি জানো মানে? তবে কে জানে? ঠাকুর বললেন, আমার মা জানে। তোতাপুরী বললেন, এ আবার কি রকম কথা? কে তোমার মা? কোথায়? ঠাকুর বললেন, ওই যে মন্দিরে পাষাণময়ী আছে, ওই আমার মা। ভবতারিণীর প্রতি ইঙ্গিত করলেন ঠাকুর। তোতাপুরী বললেন, তবে যাও তার মত নিয়ে এসো। ভবতারিণী আদেশ দিলেন। কিন্তু আরেক মা আছেন, তারও মুখের দিকে চাইতে হবে, তার কথাও ভুলতে পারছেন না ঠাকুর। শিখাসূত্র ত্যাগ করে সন্ন্যাস নিতে হবে, এই হচ্ছে তোতাপুরীর সাধনা। পড়তে হবে গেরুয়া, নাম বদলাতে হবে, পদবি বদলাতে হবে, ছিন্ন করতে হবে জাগতিক সম্পর্ক, ত্যাগ করতে হবে সাংসারিক পরিচয়। ঠাকুর বললেন, সব করব, কিন্তু গোপনে। তোতাপুরী আশ্চর্য হলো, বললেন, গোপনে কেন? ঠাকুর বললেন, সব ত্যাগ করতে পারবো, কিন্তু মাকে ছাড়া। আমার দুই মা, মন্দিরে যে পাষাণময়ী, ঘরে সেই করুণাময়ী। ভাবের লাবণ্যে রামকৃষ্ণের চোখ ছলছল করে উঠল, যেন সবটা বুঝতে পারল না তোতাপুরী। রামকৃষ্ণ বুঝিয়ে দিলেন, বললেন, আমার মা, আমার ঘরের মা বছরখানেক হলো আমার সঙ্গে আছেন। যদি দেখেন সন্ন্যাস নিয়েছি, দুঃখে তার বুক ফেটে যাবে। এক মা বলেন, সন্ন্যাস নে, আর এক মা বলেন, তোর সোনার অঙ্গে ভস্য দেখলে সইতে পারবো না। নিষ্কাম ছেলের নির্লোভ মা এই চন্দ্রমণি দেবী। রামকৃষ্ণকে মথুরবাবু বিষয় দিতে চেয়েছিলেন, রামকৃষ্ণ অবহেলায় ছুড়ে দিয়েছেন। গায়ে শাল দিয়েছিলেন, গায়ের শাল ধুলোয় ফেলে দিয়েছেন। মথুরবাবু এবার তার মা চন্দ্রমণি দেবীকে ভজাতে এলেন, বললেন, আচ্ছা, তুমি তো কোনো সেবা নিলে না আমার থেকে? চন্দ্রমণি দেবী খুশি মুখে বললেন, আমার অভাব কিসের? মথুরবাবু বললেন, তবু কিছু আমার থেকে নাও, এই বড় ইচ্ছা, কিছু নাও না চেয়ে। চন্দ্রমণি দেবী বললেন, খাবার পরবার এতটুকু কষ্টও তো রাখোনি, কি চাইবো? মথুরবাবু তবু পীড়াপিড়ি করতে লাগলেন, তোমার তো নেবার প্রার্থনা নয়, আমার শুধু দেবার ব্যাকুলতা।
যা মন চায় একটা কিছু নাও না। চন্দ্রমণি দেবী বললেন, যদি নেহাতি কিছু দেবে আমাকে 4 পয়সার দোক্তা কিনে দাও। 4 টাকা নয়, 4 আনা নয়, 4 পয়সার দোক্তা। মা এমন লোভশূন্য বলেই তো ছেলে এমন সর্বজয়ী, অমন বৃহৎ ব্রত ব্রহ্মচারী, নির্বাসনায় তো সন্তোষ, সর্বদুঃখের অত্যন্ত নিবৃত্তি। তোতাপুরি কথা রাখল। চন্দ্রমণির চোখের আড়ালে সন্ন্যাস দিলেন রামকৃষ্ণকে, সাঙ্গ করল বিরজা হোম। কিন্তু বেশি দিন কৌপিন পড়েননি রামকৃষ্ণ। পাছে মার চোখে পড়ে, পাছে মা আঁচলে মুখ লুকিয়ে কাঁদেন অনুপায়ের মতো। শুধু তাই, খালি গায়ের ওপরে কোঁচার খুঁটটি কেন তুলে দিয়েছেন রামকৃষ্ণ? যে মুক্ত সমস্ত সঙ্গ, তার গায়ের উপর ভদ্রতার ঢাকা কেন? ওটি মার জন্য। গলার পইতে ফেলে দিয়েছেন এ বুঝতে পেলে মা ধূলিশয্যা নেবেন। তাই মার চোখে যাতে ধরা না পড়েন তারই জন্য এই একটু ছদ্মধারণ। যাই বলো, সব সইতে পারবো, মার চোখের জল সইতে পারবো না। প্রতাপ হাজরা দক্ষিণেশ্বরে এসেছে ঠাকুরের সংস্পর্শে থেকে সাধন করতে, কিন্তু তার বুড়ো মা দেশের বাড়ি থেকে খবর পাঠিয়েছে তার মরণাপন্ন অসুখ প্রতাপ যেন একবার দেখে যায়। ঠাকুর অনুনয় করলেন, বুড়ো মা একবার দেখা দিয়ে এসো। প্রতাপ পাথর হয়ে রইল, বলল, ঈশ্বর সাধন করতে এসে পিচটান ভালো নয়। ঠাকুর বললেন, পিচটান কী রে, মার সর্বটান, 10 দিক থেকেই মা, 10 দিকে 10 বিদ্যা। প্রতাপ তবু নড়ল না। তার মা কেঁদে কেঁদে মরে গেল। এবারে হাজরা দেশে যাবে। নরেন এসে ঠাকুরকে বলল। ঠাকুর বললেন, এখন দেশে যাবে? ঠাকুর ছি করলেন। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞেস করে, বাবার পাতে কি খাবো? আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? একজন রামকৃষ্ণকে প্রশ্ন করল, বাপ মা যদি কোনো অপরাধ করে থাকেন? ঠাকুর তখন বললেন, তা হোক, তবুও ত্যাগ করা চলবে না। অমুক গুরু খারাপ বলে কথা হলো তার ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুলি নেবে? নষ্ট হলো তো কি? নষ্টকেই ইষ্ট বলে যেন। যদ্যাপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। বাপ মা কি কম জিনিস? তারা প্রসন্ন না হলে ধর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবুও সন্ন্যাসের আগে কতদিন মাকে বোঝান, বলেন, মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিয়ে যাব। রামকৃষ্ণ বৃন্দাবনে এসেছেন, এইখানে গঙ্গাময়ীর সঙ্গে দেখা। নিধুবনের কাছে কুটির বেঁধে একলাটি থাকে গঙ্গাময়ী। 60 বছর বয়স, তা হোক, ললিতা সখী হয়ে রাধিকা ভজন করে। পরস্পরকে দেখে চিনে ফেলল দুজনে। রামকৃষ্ণ বললেন, তুমি ললিতা। গঙ্গাময়ী বলল, আর তুমি রাধিকা ভাবভক্তি বিনোদিনী। রামকৃষ্ণ ঠিক করলেন দক্ষিণেশ্বরে আর ফিরবেন না। বাকি জীবন এই ব্রজধামেই কাটিয়ে দেবেন এই গঙ্গাময়ীর স্নেহাশ্রমে। মথুরবাবু প্রমাদ গুনলেন, দক্ষিণেশ্বর কি অন্ধকার হয়ে যাবে? যিনি নিজে সুদক্ষিণ, তিনি কি পরাঙ্গমুখ হয়ে থাকবেন? হৃদয়কে বললেন, এখন ব্যবস্থা করো। হৃদয় অনেক সাধ্য সাধনা করল, কিন্তু কিছুতেই নরম হলেন না ঠাকুর। এখানে এমন মধুবনচারিণী যমুনা, এমন পরম পবিত্র লীলাধাম, এই ছেড়ে আমি পাদমেকং ন গচ্ছামি। হৃদয় ধমকে উঠল, তোমার এত পেটের অসুখ, তোমাকে এখানে কে দেখবে? গঙ্গাময়ী বলে উঠল, কেন, আমি দেখব, সেবা করব। কিছুতেই কিছু হবার নয়। বাইরের যুক্তিতর্কের কোনো ধার ধারবেন না ঠাকুর। অন্তরে যে ভাবটি এসেছে সেইটির পূরণ চাই। গায়ে জোর ছাড়া আর পথ নাই। মহাবীর হনুমানের মতোই দুর্ধর্ষ সেবক এই হৃদয়রাম, তেমনি দুর্দান্ত তার শক্তি। সে ঠাকুরের হাত চেপে ধরল, বলে, ওসব চালাকি চলবে না, ওঠো চলো।
গঙ্গাময়ীও চেপে ধরল আর এক হাত, বলল, কখনো না, কিছুতেই যেতে দেবো না। তুমি পারবে গায়ের জোরে? ঠাকুরের সমস্ত জোর গঙ্গাময়ীর দিকে, তাই তাকে টলায় হৃদয়ের সাধ্য কি। দুজনের টানাটানিতে ঠাকুরের হয়রানি, যেন সাতেও নেই পাঁচেও নেই এমনই ভাব। দুজনের হাতে দু হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। যে পারো রাখো, যে পারো টেনে নাও। হৃদয়ের গর্ব চূর্ণ হলো। ঠাকুর সুমেরুর মতো অটল। এখন উপায় কি? উপায় মা, উপায় চন্দ্রমণি দেবী। মার মুখখানি হঠাৎ মনে পড়ে গেল রামকৃষ্ণের। স্নেহ লাবণ্যময় কোমল করুণ মুখখানি। ব্যস্ত হয়ে ঘর বার করছেন, উৎসুক হয়ে দাঁড়িয়ে আছেন দুয়ার ধরে। দিনান্ত হয়ে গেল, ছেলে এখনো ফিরল না। জল ছলছল চোখে জিজ্ঞেস করছেন পথচলা পথিককে, আমার গদাইকে দেখেছ কোথাও? নিশিরাতে উঠে পড়েছেন ঘুম থেকে। আতঙ্কিত অন্ধকারকে শুধোচ্ছেন শূন্য স্বরে, আমার গদাই কোথায় গেল? মার সেই উদ্বেগ চঞ্চল চক্ষু দুটি, সেই মার ভীত চমকিত ব্যাকুলতা। মনস্থির করতে আর দেরি হলো না রামকৃষ্ণের। উড়ে গেল সব দ্বিধাদ্বন্দ্ব। পড়ে রইল বৃন্দাবন, পড়ে রইল গঙ্গাময়ী, পড়ে রইল নীল যমুনা। নিমেষে গঙ্গাময়ীর হাত ছেড়ে দিয়ে বললেন, চল মার কাছে ফিরে যাই। মার মতো কেউ নয়, মার বড় কেউ নেই। সকল তীর্থের সার, সকল তীর্থের ঊর্ধ্বে মা। মা স্বর্গের চেয়েও গরীয়সী। টানাটানিতে মার কথা মনে পড়ে গেল। ঠাকুর বললেন, অমনি বদলে গেল সমস্ত। ভাবলুম, মা বুড়ো হয়েছে, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তাঁর কাছে যাই, গিয়ে সেখানেই নিশ্চিন্ত হয়ে ঈশ্বর চিন্তা করি। মার মাঝেই ত্রিভুবন, মাকে প্রদক্ষিণ করলেই হলো। অহেতুক কৃপা চাই ঈশ্বরের, কিন্তু শুধুই চাই, বিনিময়ে কিছু দেব না ঈশ্বরকে? দেব বই কি, কিন্তু কি দিতে পারি? দেবার মতো আমার কাছে কি আছে? আছে এক অমূল্য সম্পদ আছে, শুধু আমার নয় সকলের আছে। পৃথিবীতে যে দীনতম হীনতম তারও আছে। অহেতুক কৃপার বদলে দেব অহেতুক ভালোবাসা। ভালোবাসা কার নেই? কে এমন আছে সংসারে যে ভালোবাসতে পারে না? আর কাউকে না হোক অন্তত নিজেকে ভালোবাসে। ঈশ্বরকে দেব সেই ভালোবাসা। কিছু চাই না তবু ভালোবাসি, কিছু পাই না তবু ভালোবাসি। দেব সেই অকারণ ভালোবাসা। সেই অকারণ ভালোবাসার বদলে পাব তোমার করুণা। ঈশ্বরের উপর যাতে এই নিঃস্বার্থ ভালোবাসা আসে, তারই জন্য ঠাকুরের মাতৃ সাধনা। মাকে ভাবতেই মন ভরে ওঠে, চোখে জল আসে, প্রাণ আনচান করে। সন্তান ভালোবাসার আগে মাকে জিজ্ঞেস করে না, মা তুমি কি রূপসী, বা তুমি কি বিদুষী, বা তোমার ক্যাশ বাক্সে কত টাকা আছে, বা তোমার স্বামী কি চাকরি করে। তার মা আছে, এই তার ঐশ্বর্য। তার মা আছে, এই তার ভুবনজোড়া শান্তি। মার অনন্ত ক্ষমতা, অনন্ত দয়া, অনন্ত সহিষ্ণুতা। মা কখনো পুরনো হয় না। মা নামের জরা মৃত্যু নেই। মা নামের আকার দিগন্ত পর্যন্ত প্রসারিত। মা নামের বাণী নির্মল মুক্তির নির্ঝরিণী। দুঃখেও মা নাম, আনন্দেও মা নাম। মা সর্বসম্পদ স্বরূপা। মা সর্বং সহ ধরিত্রী, ধান্যদা, ধনদায়িনী। কি হবি, ধ্রুব হবি না প্রহ্লাদ হবি? ঠাকুর জিজ্ঞাসা করলেন। ধ্রুব বড় না প্রহ্লাদ বড়? হৃতরাজ্য উদ্ধারের জন্য ধ্রুব তপস্যা করেছিল, কাঁচ করুতে এসে মণি পেয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কোনো আকাঙ্ক্ষা নেই। ঈশ্বরকে কেন ডাকছে তাও জানে না। ডাকতে ভালো লাগছে বলেই ডেকে যাচ্ছে। হাতির পায়ের তলায় ফেলেছে, তাতেও ঈশ্বর। তপ্ত তেলের কড়াইয়ে ফেলেছে, তাতেও ঈশ্বর। মুক্তি চাই না, সিদ্ধি চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। কি চায় ছেলে তা ছেলে জানে না, তার মা জানে। ছেলের শুধু মা মা বলে কেঁদে যাবার কথা। মা এসে বিচার করবেন কোথায় ছেলের উপশম।
আর কিছুদিন যদি তার উত্তপ্ত উৎসঙ্গটুকু পাই, সেই আমার জগৎজয়। মা একটা পয়সা দে। ছেলে কাঁদছে মার কাছে, ঘুড়ি কিনবো। মা বললে না, উনি বারণ করে গেছেন। তবু ছেলের কান্না থামে না। শত বারণ ধুয়ে যাচ্ছে সে কান্নার ব্যাকুলতায়। অন্য মেয়েদের সঙ্গে গল্প করছে মা, ছেলের কান্না কানেই তুলছে না। ততই ছেলে টানছে আঁচল ধরে, বলছে শুধু একটা পয়সা, ছাদে উঠে ঘুড়ি ওড়াবো। এক্ষুনি একটা কাণ্ড বাঁধাবি আর কি। মা ধমক দিয়ে উঠলেন। কিছুতেই নিরস্ত হবার নয়, আবার কান্না, আবার আঁচল টান। রোসগো, ছেলেটাকে শান্ত করে আসি। পাড়ার মেয়েদের বসতে বলে ঘরের মধ্যে চলে আসে মা। বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয় ছেলেকে। তেমনি ছাড়ন ছোড়ন নেই। কৃপার পয়সাটি ফেলে দাও বাক্স থেকে। প্রাণের সুতোয় সচ্চিদানন্দের ঘুড়ি ওড়াবো। বাপ মা পরম গুরু। ঠাকুর বললেন, কেবল ঈশ্বরের জন্য বাপ মার আদেশ লঙ্ঘন করা চলে, আর কিছুতে নয়। বাপের কথায় প্রহ্লাদ কৃষ্ণ নাম ছাড়েনি। মা বারণ করলেও ধ্রুব তপস্যা করতে বনে গিয়েছিল। কৈকেয়ীর কথায় ভরত রাম সেবা ছাড়েনি। রামের জন্য রাবণের কথা শোনেননি বিভীষণ। ভগবানের জন্যে বলি তার গুরু শুক্রাচার্যকে অমান্য করেছে। নইলে বাপ মা যা বলবেন তাই বেদবাক্য, তাই শিরোধার্য। চন্দ্রমণি দেবী মাঝে মাঝে রেঁধে দেন রামকৃষ্ণকে। তুমি মা দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না, মন বড় খেতে চায়। ঠাকুর তার মাকে বললেন। চন্দ্রমণি দেবী রেঁধে দেন। তরকারিতে এমন একটি ফোড়ন দেন যা বাজারে কিনতে পাওয়া যায় না। সেটির নাম মাতৃস্নেহ। মার কাছটিতে বসে খান, এমন একটি আস্বাদ পান যা রান্নার মধ্যে নেই, আছে তার অন্তরের মধ্যে। সেটির নাম মাতৃভক্তি। শেষের দিকে কেমন জবুতবু হয়ে পড়লেন চন্দ্রমণি দেবী। জরায় আচ্ছন্ন হয়ে আসতে লাগলেন, তবু তাকে আঁকড়ে রইলেন ঠাকুর। বাইরে জরা, কিন্তু অন্তরে সেই ঋদ্ধিশালিনী মহালক্ষ্মী। আলমবাজারের চটকরের বাঁশি না বাজলে চন্দ্রমণি দেবী খেতে বসেন না। সেই বাঁশি বাজলে বলে ওঠেন, ওই বৈকুণ্ঠের বাঁশি বাজল, লক্ষ্মীনারায়ণের ভোগ হলো এতক্ষণে। রবিবার তাকে নিয়ে বড় বিপদ। সেদিন কলের ছুটি, বাঁশি নেই। সেদিন কিছুতেই খাবেন না চন্দ্রমণি দেবী। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ উপোস করে থাকলো আর আমি ভাত খাবো, এ কখনো হতে পারে না। মাকে নিয়ে ঠাকুরের মহাভাবনা। এখন উদ্ধারের পথ কি? আহা, বুড়ো মানুষ, শরীর বেজায় কাহিল হয়ে পড়বে যে। মা, এই বেলা খেয়ে নাও, রাধাকান্তের পেশাদ। মার কাছে গিয়ে ঠাকুর অনুনয় করেন। সরলা বালিকার মতো চন্দ্রমণি দেবী বলেন, কি করে খাই বলো, লক্ষ্মীনারায়ণের যে এখনো ভোগ হয়নি। হৃদয় বলল, তুমি মামা অত ভেবনি, বুড়ির খিদে পেলে আপনিই খাবে। ঠাকুর বললেন, না রে, দেখতে হয়, খাওয়াতে হয় ভুলিয়ে ভালিয়ে। তখন হৃদয় জলের জালার মধ্যে চোঙা ঢুকিয়ে বাঁশির আওয়াজ করল, বলল, এই নাও তোমার বাঁশি বাজলো, এবারে খাও। এদিকে জরা, কিন্তু বুদ্ধি টনটনে। বললেন চন্দ্রমণি দেবী, না রে, ও তো শুধু চোঙে শব্দ করছিস। তখন সকলের হাসি। ঠাকুর তখন মার গায়ে হাত বুলাতে লাগলেন। বললেন, দেখো মা, আজকাল গঙ্গায় কত বড় বড় সব জাহাজ চলে, তারা অনবরত শব্দ হচ্ছে, আর যা জোর হাওয়া, তাই বাঁশির আওয়াজ হয়তো তুমি শুনতে পাওনি আজ। ঠাকুরের মা বললেন, তাই হবে হয়তো। তখন ঠাকুরের কথায় খেলেন। এমনি করে মাকে ঠাকুর রেখেছেন চোখে চোখে, সেবা ও শুশ্রূষায়, অজস্রতায় যত্ন ও জিজ্ঞাসার আবেষ্টনে। সেই চন্দ্রমণি দেবী একদিন মারা গেলেন। আকুল হয়ে কাঁদতে লাগলেন ঠাকুর, নিঃস্বের মতো লুটিয়ে পড়লেন মাটিতে। সন্ন্যাসী পুত্রের এ কি ব্যবহার? সন্ন্যাসী পুত্রেরা কি মার খোঁজ রাখে, মার খবর রাখে, মার মৃত্যু সংবাদ পায়? পেলেও বা কি কাঁদে এরকম মাটিতে লুটিয়ে পড়ে? ঠাকুর সন্ন্যাসীর শিরোমণি হয়ে গৃহীর মধ্যমণি, তার ঘর বোন সবই সমান। অন্তর্জলি করতে চন্দ্রমণিকে নিয়ে এলেন গঙ্গায়।
যাবার আগে ফুল আর চন্দন দিয়ে মার পায়ে অঞ্জলি দিলেন ঠাকুর। পুত্রকে শিয়রে রেখে মা চোখ বুজলেন। মার পা দুখানি গঙ্গা জলে ধুয়ে তাতে ঘন ঘন করে চন্দন মাখালেন ঠাকুর। এই জল চোখের জল, এই চন্দন ভক্তির চন্দন, ভালোবাসার চন্দন। সন্ন্যাসী, তাই শ্রাদ্ধ করা নিষিদ্ধ ঠাকুরের। রামলাল শ্রাদ্ধ করলে, অশৌচ পর্যন্ত পালন করলেন না ঠাকুর। তারও বিধি নেই। ছেলের মতো কোনো কাজই করতে পেলুম না, কিছুতেই তৃপ্তি দিতে পারলুম না মাকে। আমার মতো দুঃখী আর কে আছে সংসারে? একটু অন্তত তর্পণ করি মাকে, একটু অন্তত জলাঞ্জলি দিই। গঙ্গায় নেমে জলে হাত ডোবালেন ঠাকুর। অঙ্গুলিবিদ্ধ হাত যেই তুললেন উপরে, সব জল পড়ে গেল অঙ্গুলি দিয়ে। শিথিল অসাড় হয়ে গেল আঙুল। এক বিন্দু জলও ধরে রাখা গেল না। তেমনি ধরে রাখা গেল না চোখের জল। সঞ্চয় বা সংগ্রহ করা চলে না ঠাকুরের। এক বিন্দু জল পর্যন্ত নয়, কিন্তু দুই নয়নে এত জল কি করে সঞ্চিত হলো? দুই হাতে এত সুধা স্পর্শ, অন্তরে এত দয়া ক্ষমা। নিরঞ্জন চাকরি করছে জেনে ঠাকুর বিরক্ত হলেন। পরে যখন শুনলেন মার ভরণ পোষণের জন্য চাকরি নিয়েছে, তখন ঠাকুর সমর্থন করলেন। বললেন, তুই মার জন্য চাকরি করছিস, বেশ করছিস। মা ব্রহ্মময়ী স্বরূপা। বিদ্যাসাগরকে বললেন, তুমি তো সিদ্ধ গো। বিদ্যাসাগর হাসলেন, বললেন, আমি সিদ্ধ? কই, আমি তো সাধন ভজন কিছু করি না। ঠাকুর বললেন, নাই বা করলে, আলু পটল সিদ্ধ হলে কি হয়? গভীর চোখে তাকালেন ঠাকুর। নরম হয়। তুমিও তেমনই নরম হয়েছ। পরের দুঃখে তোমার হৃদয় দ্রবীভূত হয়েছে। তোমার ব্রত দয়া। যে পরের জন্য কাঁদে, সে তো ভগবানের জন্যই কাঁদে। এই কান্নাটুকুই তো ভালোবাসা, নিঃস্বার্থ পরোপকার। এই তো অহেতুক ভক্তি। আর এক অর্থেও তুমি সিদ্ধ, তুমি মাতৃভক্ত। আর তোমার মার নামও ভগবতী, সর্বসিদ্ধিপ্রদা ভুবনেশ্বরী। আর সব ডাক ফুরোয়, মা ডাক ফুরোয় না। এই মাই ঠাকুরের একমাত্র মন্ত্র, এক অক্ষর মন্ত্র।